প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রথমে অধ্যায় 1 অর্থাৎ বড় সংখ্যা এবং স্থানীয় মান নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি গণিত বোর্ড বইয়ের অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনুশীলনী যে সকল অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা স্থানীয় মান কি সেটা একটু জেনে নেই। স্থানীয় মান হচ্ছে কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে যে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। আর স্থানীয় মান সাধারণত 8টি, দেশীয় পদ্ধতিতে এবং আন্তর্জাতিক পদ্ধতিতে স্থানীয় মান 12টি। আমরা স্থানীয় মান সাধারণত ডান পাশ থেকে হিসেব করি, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের পাঠ্যপুস্তকে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে উচ্চস্বরে পড়ো, কথায় লিখে এবং স্থানীয় মান নির্ণয় করো। তো আমরা 1 নম্বর অঙ্ক যদি বিবেচনা করি, দেখো 1 নম্বর অঙ্কে লেখা আছে 8,72,931। তো আমরা দেখো প্রথমে ডান পাশ থেকে আমরা হিসাব করব 1 একক, 1 গুণন 1, তাহলে 1 হলো, এবং 3 দশক অর্থাৎ 3 গুণন 3-এর পরে সংখ্যা যেহেতু একটা আছে, 1-এর পরে আমরা একটা শূন্য বসাবো, 10, তাহলে 3 10 30। এভাবে 9 শতকের পরে, 9-এর পরে দেখো দুইটা সংখ্যা আছে, অর্থাৎ আমরা 9-এর পরে দুইটা সংখ্যা মানে দুইটা শূন্য দিব, 1-এর পরে দুইটা শূন্য, 900। এরপর দেখো 2000, অর্থাৎ 2-এর পরে তিনটা সংখ্যা আছে, 9, 3 এবং 1, আমরা 1 লিখে 3টে সংখ্যা দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের 2000 হয়ে গেল। এরপরে আমরা দেখো 7 অযুত এবং 8 লক্ষ। এখানে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো, দেখো আমরা এখানে 8,72,000, এই যে 72,000, এটা কিন্তু আমরা এইভাবে লিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমাদের কথায় লিখতে হবে এবং স্থানীয় মান করতে হবে। পরবর্তী অঙ্কতে আমরা চলে যাই 51,78,572। একইভাবে আমরা করব। এখানে দেখো লক্ষর পরে এখানে দেখো দুইটা লক্ষর পরে এখানে নিযুত রয়েছে, এইখানে কিন্তু 51 লক্ষ, এরপরে আরেকটা আমরা আলাদা করেছি, সেটা হচ্ছে 78 লক্ষ। তো দুইটা আমরা আলাদা করে ফেলছি। এভাবে তোমাদের আলাদাভাবে লিখতে হবে। স্থানীয় মান যখন করবে তখন এইভাবে তোমাদের লিখতে হবে। এবার 3 নম্বর অঙ্ক দেখো 1,35,72,468। এটা আমরা এইভাবে করতে পারি। তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। 4 নম্বর দেখো 10,10,101। এটা আমরা এভাবে করেছি। এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো, যে শূন্য দশক আমরা সাধারণত 10 শূন্য কয়টা দেব, শূন্য কিন্তু আমরা একটা দিলেই হবে। আবার 0,000 দেখো এখানে শূন্য আমার 3টা শূন্য দেওয়ার দরকার নেই, আমি এখানে একটা শূন্য দেব, অর্থাৎ এখানে একটা শূন্য দেবো। একটা শূন্য দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো শূন্য বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্যপুস্তকে দেখো সংখ্যাগুলো অঙ্কে এবং কথায় লিখো। কয়েকটি সংখ্যা দেওয়া আছে, তারপরে 45,000 দিয়ে তৈরি সংখ্যা। তো এটা তৈরি করতে আমাদের প্রথমে যেটা লাগবে, অর্থাৎ স্থানীয় মানের যে ঘর রয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, স্থানীয় মানের ঘর দ্বারা আমাদের এই সংখ্যাটা করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, 45,000, তাহলে 45টা কিন্তু হাজারের ঘরে রয়েছে, তাহলে এই যে 5 লাস্ট বর্ডার কিন্তু 1000, তাহলে 5টা আমরা হাজারের ঘরে রেখেছি, আর 4টা আমরা অযুতের ঘরে রেখেছি, আর বাকিগুলো আমরা শূন্য দিয়ে ফেলবো, অর্থাৎ একক, দশক এবং শতকের ঘরে আমরা শূন্য দিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সংখ্যাটা তৈরি হয়ে গেল। আমরা এখানে 45,000 লিখলাম। এরপর দেখো 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তাহলে লক্ষর বর্ডারে কিন্তু এই যে 1,0,0,1, এখানে দুইটা শূন্য আছে, লক্ষর বর্ডার কোনটা, এইটা লক্ষের ঘর, তাই না? তাহলে এখানে কিন্তু আমি কি করব, শূন্য দিব। আর যেহেতু 100 লক্ষ, তাহলে লক্ষ, নিযুত, কোটি, কোটির ঘরে আমি কি দেব, 1 দেব। 100 লক্ষ তোমরা জানো 1 কোটি, আর বাকিগুলো কিন্তু আমরা যে যথাযথ নিয়মে শূন্য দিয়ে ফেলবো। 1000 দিয়ে তৈরি সংখ্যা, এভাবে তোমরা 1000 দিয়ে তৈরি সংখ্যা করবে। 4 নম্বর 5 নাম্বার লাস্টে দেখো 5 নাম্বার তোমাদের একটা গুরুত্বপূর্ণ, যে 10,10,000 এবং 10 দিয়ে তৈরি সংখ্যা। তো 10 লক্ষ আমরা কিভাবে করি তোমরা জানো, 10 গুণন, এখানে 10 গুণন 1 লক্ষ দিয়ে গুণ দিয়েছি আমরা, 10 লক্ষ হয়েছে। 10,000, 10 গুণ 1000 দিয়ে গুণ দিয়েছি 10,000, এবং 10 শত হচ্ছে 10 দিয়ে 1 শতকে গুণ 1000, অর্থাৎ 10 লক্ষ, 10,000, 10 শত এবং 10 দিয়ে গঠিত সংখ্যা হবে। এই তিনটে সংখ্যাকে আমরা যোগ করে দিয়েছি। যোগ করে আমরা এখানে দেখো গঠিত সংখ্যা কিভাবে, আগের মতো
একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এভাবে আমরা করব। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের দেখে নিতে হবে যে এই শূন্যটা কিন্তু আমাদের এককের ঘরে, দশকের ঘরে আমরা বাম পাশ থেকে বসাতেই থাকবো। এইভাবে বসাতে দেখো আমাদের সর্বশেষ যেটা নিযুতের ঘরে গিয়েছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10,11,010। তো এইভাবে অঙ্ক করলে তোমাদের কিন্তু ভুল হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটা অঙ্ক রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে, যে নিচের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করে এবং খালি ঘরে লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্ন বসা। তো এইটার আমাদের অনেক সময় 1 মার্কস থাকে। যদি 1 মার্কস থাকে তাহলে সরাসরি আমরা কিন্তু এখানেই দিতে পারবো। সংখ্যাগুলো তোলার পরে এখানে দেখা যাচ্ছে তোমরা এইভাবে সংখ্যাগুলো বিবেচনা করবে যে একক দশক শতক হাজার অযুত। তাহলে এখানে দেখো 87,526, আর এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে এখানে কিন্তু 1,41,000, তার মানে অবশ্যই এটা বড়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা বড় সেটা কিন্তু পেটের মধ্যে রাখি, ঠিক আছে? এটাকে বলা হয় লেস দ্যান বা গ্রেটার দ্যান, সেভাবে আমরা করব। তো যদি মার্কস বেশি থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো তোমাদের নিচে দেওয়া আছে যে আমরা যদি এখানে 2 মার্কস বা 3 মার্কস বা 5 মার্কস যদি থাকে তাহলে কিন্তু সরাসরি যে এইটা শুধু সরাসরি লিখলে কিন্তু হবে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু মার্কস অবশ্যই স্যাররা কম দিবেন। যদি তোমাদের দেখো যে মার্কস বেশি আছে সেক্ষেত্রে এইভাবে তোমাদের একটু লিখতে হবে। যেমন 87,526 এবং 1,41,632 সংখ্যাদ্বয়ের মধ্যে 1,41,632 সংখ্যাটিতে অঙ্ক সংখ্যা বেশি, তাই বলা যায় 87,526 থেকে 1,41,632 সংখ্যাটি বড়। এইভাবে কিন্তু তোমাদের একটু ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করলে তোমাদের কিন্তু ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। এভাবে সবগুলোই তোমরা এভাবে ব্যাখ্যা করে লিখবে। তাহলে তোমাদের যদি 5 মার্কসও থাকে তাহলে কিন্তু স্যার সেখানে ফুল মার্কস দিতে বাধ্য থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 4 নম্বর অঙ্ক দেখো। এখানে বলা হচ্ছে যে এই সংখ্যাটিকে স্থানীয় মানের একটা বিষয় বলা হচ্ছে যে নিজ স্থানের সংখ্যাদ্বয় সমান, এখানে সবগুলোই সমান আমাদের, তাই বলা যায় যে সংখ্যাটি বড় এই সংখ্যা থেকে, এত সংখ্যাটি এই সংখ্যা থেকে বড়। তো সেক্ষেত্রে কীভাবে বড় হবে তোমাদের আমি আগেই বললাম যে এখানে সবগুলোই সমান। এখানে পার্থক্য হয়েছে, এখানে দেখো এই যে দেখো দশক স্থানের 5 থেকে 6 বড়। এই যে দেখো এইটা হচ্ছে দশক স্থানের 5 থেকে 6 বড়। আবার দশক স্থানে যদি 5 থেকে 6 বড় হয় তাহলে অবশ্যই এই সংখ্যাটি বড়, ঠিক আছে? আচ্ছা, তো সেভাবে আমাদের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরেকটা অঙ্ক রয়েছে, কার্ডের অঙ্ক। দেখো তোমাদের নিচে 6টি নম্বর দেওয়া আছে। এই 6টি নম্বরে আমাদের 0, 2, 9, 6, 8 এবং 4। তো এখানে বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে বলা হয়েছে, ক্ষুদ্রতম সংখ্যাটি এবং বৃহত্তম বিজোড় সংখ্যা, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। সবারই কিন্তু বৃহত্তম সংখ্যা কোনো সমস্যা হয় না, তার কারণ বড় থেকে ছোট এটা সমস্যা হয় না। ক্ষুদ্রতমতে এসে এখানে একটু প্রবলেম হয় যে অনেকে 0 সামনে দাও, 0 সামনে দিলে কিন্তু 0-র কোনো মান পাওয়া যায় না, এই জন্য 0 সামনে দেওয়া যাবে না। প্রথমত আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি এর মধ্যে 2 সবচেয়ে ছোট সেটা লিখতে হবে এবং তারপরে কিন্তু 0 দিয়ে আস্তে আস্তে বড়, ছোট থেকে বড় লিখতে হবে। কিন্তু বৃহত্তম বিজোড় এখানে 3 নাম্বার, দেখো 3 নম্বরে 2টা ভাষা আছে। এখানে একটা বৃহত্তম মানে বড় আর একটা বিজোড়, এখানে 2টা শব্দ রয়েছে। তো প্রথমে তোমাকে বৃহত্তম শব্দটি কি করতে হবে, মার্ক করতে হবে। বৃহত্তম তার মানে বড় থেকে আমরা ছোটতে যাব, হ্যাঁ অবশ্যই যাব। এরপরে বিজোড়, দেখো বিজোড় সংখ্যাটি, তার মানে এই সংখ্যার মধ্যে বিজোড় মাত্র একটা সংখ্যায় রয়েছে, সেটা হচ্ছে 9। একটা সংখ্যায় রয়েছে, সেটা কি 9। এই 9টা হচ্ছে, দেখো 9টা হচ্ছে বিজোড়। তাহলে এই 9টা সবসময় কি করব, একবারে শেষে দিব। এটা কিন্তু 9টা কি দিব, একবারে শেষে বসাবো। 9টা কি একবারে শেষে দিব। তারপরে যে নিয়মে তোমরা করো বড় থেকে ছোট সেই নিয়মে করবো। ক্ষুদ্রতম সংখ্যাতে ঠিক সেম। আমাদের যেহেতু এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো, এখানে 7, 9 একমাত্র বিজোড় সংখ্যা। 9-এর সাথে যদি 7 থাকতো, এটাও একটা বিজোড় সংখ্যা, যদি 7 থাকতো তাহলে আমরা কি করতাম, ক্ষুদ্রতমর ক্ষেত্রে কিন্তু এই 7টাই আমি প্রথমে লিখতাম। এখানে কিন্তু আর 9 লিখতাম না, এখানে আমি লিখতাম 7। 9 কিন্তু পরে লিখতাম, 9 কিন্তু আগে লিখতাম, পরে লিখতাম 7। কিন্তু এখানে যেহেতু একটাই ক্ষুদ্রতম সংখ্যা, একটাই যেহেতু বিজোড় সংখ্যা দেওয়া আছে, সেহেতু আমরা 9 লিখব। আর ছোট থেকে বড় যেভাবে সাজানো হয় সেভাবে আমরা সাজাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 1-এর যোগ্যতা ভিত্তিক অঙ্ক নিয়ে আলোচনা করব। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।